সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলা। আলিফ লাম মিম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি সত্য দ্বীন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। আল্লাহ তাআলার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই। তিনি তো সেই মহান সত্তা, যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা। তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যাহীন আয়াত, সেগুলি হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে, যাদের অন্তরে বক্রতা রয়েছে। তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের কথা সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে অনুসরণ করে। এসব রূপক বিষয়ের ব্যাখ্যা যাদের মধ্যে জ্ঞানের গভীরতা সেসব ব্যক্তি বলেন, আমরা এর সবটুকুর উপর মানি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। আল্লাহর হিদায়াতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আরো বলে, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে। এতে কোন রকম সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলা ও তাঁর বিধান অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোনই উপকারে আসবে না। পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল। অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের। এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তারপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। নারী জাতি, সন্তান সন্ততি, কাঁড়ি কাঁড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে
প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী, এরাই অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয়, তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদের হত্যা করে, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখিরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে, আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী থাকবে না। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি, যাদের আমার কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরান্মুখ। এটা